হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দেখাবো তোমাদের হাওড়া মঙ্গলা হাট। আজকে সোমবার দিনও এখন হাট বসে, মঙ্গলবারও বসে। আজকে সোমবার, রবিবার দিন থেকে এখন হাট চালু হয়ে যায়। আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা হাওড়া আর শিয়ালদা স্টেশন থেকে বঙ্গবাসীতে আসবে। বঙ্গবাসী হয়ে এই হাটে ঢুকতে হয়, কিভাবে দেখাবো। তোমরা হাওড়া স্টেশন থেকে কোনোদিন ব্রিজ হয়ে আসবে না, তাতে তোমাদের রিস্ক বেশি। ওই যে বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসটা আসছে শিয়ালদা হয়ে, ওর পিছনে হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। ময়দান মেট্রো স্টেশন হাওড়ার থেকে আসতে পারবে। আর বাসগুলো হচ্ছে 71 নম্বর বাস আর 28 নম্বর বাস শিয়ালদা হয়ে হাওড়া স্টেশন হয়ে এই ময়দানে আসে। এটা হচ্ছে প্লাটিনা মল, বঙ্গবাসী প্লাটিনা মল, যেটা আগে বঙ্গবাসী হল ছিল, এখন সেটা ভেঙে হয়েছে প্লাটিনা মল। এখান থেকে তোমরা হাটে ঢুকবে। এটা হচ্ছে ওই নতুন একটা মিষ্টির দোকান হয়েছে, মিষ্টি মোড়ের এইখান থেকে সোজা যাবে হচ্ছে ময়দান থানা হচ্ছে সোজা। আর এটা হচ্ছে মেট্রো স্টেশনের বিল্ডিং অফিস, মেট্রো স্টেশন হাওড়া ময়দান স্টেশনের বিল্ডিং। আর এটা হচ্ছে ময়দান থানা, হাওড়া ময়দান থানা, যেটা হাটের পাশেই একদম। এবার তোমাদের দেখাবো ময়দান থানার পাশে, এটা ময়দান পাশে এটা হাওড়া হাট। এই ফুটপাথ গুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুটপাথে বসে আছে সব লোক। ফুটপাথ থেকে মার্কেটিং করে কিনতে হয়, কিন্তু তোমাদের একটা আমি সাজেস্ট করব, ফুটপাথ থেকে কিনবে না, বিল্ডিং এর ভিতর থেকে কেনার চেষ্টা করবে। বিল্ডিং বা হাটের ভেতর থেকে কেনার চেষ্টা করবে সবসময় মাল। কেননা এই যে হাটের ভেতর গুলো যারা দোকানদার বসে আছে, তাদের থেকে মাল কিনে এই ফুটে বিক্রি হয়। ম্যাক্সিমাম মাল ওই বিল্ডিং এর ভিতর থেকে কিনে ফুটে বিক্রি করে। তাই তোমাদের সাজেস্ট করব বিল্ডিং এর ভিতর থেকে কেনার জন্য। বিল্ডিং এর ভিতর থেকে কিনলে পরে তাহলে ভালো। ফুটের থেকে কিনলে পরে দাম বেশি নেবে, ফুটের থেকে না কেনাই ভালো। এবার ওই বিল্ডিং, এটা হচ্ছে পোড়া হাট, ময়দান থানার পাশেই একদম হাট, পোড়া হাটের ভিতরে অসংখ্য দোকান আছে, ঠিক আছে। একটু দেখে ঢুকবে, ছোট রাস্তা, ধাক্কাও লাগতে পারে, দেখে ঢুকবে। এই যে দেখেছো পোড়া হাট, এই হাটটা অনেকদিন আগে পুড়ে গেছিল, তার জন্য হয়েছে পোড়া হাট, নাম হয়েছে পোড়া হাট। এর ভিতরে অসংখ্য দোকান আছে, তোমাদের কিছুটা দেখিয়ে দেবো আমি, দেখে নিতে পারো, ঠিক আছে, দেখে নাও। পোড়া হাট এটার নাম। ভিতরে দোকান বসে আছে, এখান থেকেই মাল কিনে বাইরে বিক্রি হয়। বাইরের থেকে মাল কিনলে পরে একটু বেশি নেবে, 10-20 টাকা বেশি নেবে। পাইকারিতে 10-20 টাকা বেশি মানেই অনেক, বুঝতে পেরেছো? তাই তোমাকে বলবো এই হাটের বিল্ডিং এর ভেতর থেকে মাল কেনার চেষ্টা করবে। এটা হচ্ছে এই ফুটে ওরা এইসব মাল হচ্ছে লুধিয়ানার থেকে আনা। লুধিয়ানার মালগুলো হাটের ভেতরের দোকানদাররা আনে, ওইখান থেকে মাল এরা কিনে বাইরে বিক্রি করে। তাই এরাও তো লাভ করবে না, এরা ভাড়া বিক্রি করছে, এরাও তো লাভ করবে। তাই তোমাদের বলবো এই বিল্ডিং গুলোর ভিতর থেকে, এই যে এটা হচ্ছে সমবায়িকা বিল্ডিং, সমবায়িকা হাট যেটা বলে, এই পাশেরটা হচ্ছে
নবীন মোংলা হাট। এই বিল্ডিং এর ভিতরে, এটা হচ্ছে 6 তলা বিল্ডিং আছে, এই ভিতর থেকে মাল কেনার চেষ্টা করবে, ঠিক আছে। এই ভিতর এটা হচ্ছে সমবায়িকা বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে 6 তলা পর্যন্ত এটা হাট আছে, পুরোটাই হাট। এটা রবিবার দিন খোলে, মঙ্গলবার দিন পর্যন্ত এই বিল্ডিংটা খোলা থাকে। 24 ঘন্টা 3 দিন 72 ঘন্টা খোলা থাকে এই বিল্ডিংটা। এই পাশেরটা হচ্ছে ওই হলুদ আর লাল হলুদ যে রংটা, এর পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নবীন মোংলা হাট, ওটাও হাট। এই বিল্ডিংটা, এর উল্টো দিকে যেটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মডার্ন হাট। এই বিল্ডিং গুলোর ভিতর থেকে মাল কেনার চেষ্টা করবে সবসময়, এখানে 5-10 টাকা কম পাবে, ঠিক আছে। এখন তোমাদের দেখাবো আরো এই গলিটা হচ্ছে হাবড়া থানার থেকে সোজা বঙ্গবাসী পর্যন্ত, এটা দুদিকে পুরোটাই হাট আছে, দেখাবো তোমাদের। এরপর দেখাবো তোমাদের হচ্ছে ফেন্সি হাট আছে, এরপরে হচ্ছে ফেন্সি হাট আছে, ভিআইপি হাট আছে, ফেন্সি হাট আছে। এটা হচ্ছে মডার্ন হাট, মডার্ন হাটের বিল্ডিং, এর ভিতরে অসংখ্য দোকান আছে, সব ভালো ভালো আইটেমের দোকান আছে, দেখতে পারবে। ফুটের থেকে মাল কখনো কেনার চেষ্টা করবে না। এটা হচ্ছে ভিআইপি হাট, ভিআইপি হাট, এর ভিতরে প্রচুর দোকানদার আছে, গদি আছে, এখান থেকে মাল কেনার চেষ্টা করবে। যারা ভোরবেলা আসবে তারা এই বিল্ডিং এর ভিতরের থেকে মাল কেনার চেষ্টা করবে, যারা রাতে আসবে তারা এই বিল্ডিং এ দোকানদারদের বললে রাতে থাকার ব্যবস্থাও করে দেবে এরা। এই বিল্ডিং এর ভিতরে দোকানদারদের বললে পরে রাতে থাকার ব্যবস্থাও এরা করে দেবে, বুঝেছো। তাই আর এই সোজাটা হচ্ছে, দেখতে পাচ্ছ, সোজাটা হচ্ছে বঙ্গবাসী যাচ্ছে। এটা হচ্ছে ব্রিজের তলায় ফুটপাত, এই ফুটপাতের ম্যাক্সিমাম দোকানদাররা এই বিল্ডিং এর ভেতর থেকে মাল নিয়ে এসে এই ফুটে বিক্রি করে। তাই আমি তোমাদের বলবো ফুটের থেকে মাল কম কেনার চেষ্টা করবে, আগে বিল্ডিং এ যাচাই করে আসবে, তারপরে ফুটের থেকে কিনবে। ফুটে টাকা পয়সা খুব রিস্ক, ঠিক আছে। টাকা পয়সা ফুটের থেকে মাল কেনার সময় টাকা পয়সা খুব রিস্ক নিয়ে থাকবে। এখানে প্রচুর পরিমাণে চুরি হয়, প্রচুর পরিমাণে চোর আশেপাশে ঘোরাফেরা করে। সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি। যতটা টাকা প্রয়োজন ততটাই টাকা বের করবে, বেশি টাকা ভিতরে রাখবে, ঠিক আছে। তোমাকে ফলো করতে পারে চোররা, তাই তোমাদের বলবো যে ভিতর থেকেই মাল কেনা ভালো, হাটের বিল্ডিং এর ভিতর থেকেই মাল কেনা ভালো। ভিতরেও চুরি হয় না এমন না, ভিতরেও চুরি হয়, কিন্তু ভিতরে রিস্ক অনেকটাই কম, বাইরে রিস্ক প্রচুর। তাই মালও পর্যন্ত চুরি হয়ে যেতে পারে, মুঠিয়ার মাথায় মাল দিলে পরে মুঠিয়ার পিছন পিছন যেতে হবে, ঠিক আছে। মুঠিয়াও চোররাও মুঠিয়া সেজে ঘুরে বেড়ায় হাটে, ঠিক আছে। তাই বলবো যে যারা হাটে আসবে তারা অবশ্যই সাবধান, যে কখন কোন চোর কোন মূর্তি ভবিষ্যৎ ঘুরে বেড়াচ্ছে তোমার চারপাশে, সেটা খেয়াল রাখা অবশ্যই জরুরি, ঠিক আছে। আমাদেরও অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। তোমাদের হাওড়া হাট দেখানো শেষ।